বিশ্বকাপের সেমিফাইনাল আজ মুখোমুখি আর্জেন্টিনা আর ব্রাজিল। সন্ধ্যা নামতেই গ্রামের ক্লাব মাঠে বিশাল পর্দা বসানো হয়েছে। একপাশে নীল সাদা পতাকা, অন্য পাশে হলুদ সবুজ। ছোট বড় সবাই জড়ো হয়েছে আজ, যেন পুরো গ্রাম দুই ভাগে ভাগ হয়ে গেছে। রানা, আজ হারার জন্য তৈরি থাকিস। ব্রাজিল কিন্তু কাউকে ছাড়বে না। হে 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 হে। আগের বারেও এই কথাই বলেছিলিস, শেষে তো চুপচাপ বাড়ি গিয়েছিলিস। চারপাশে হেসে উঠল সবাই। বাজিটা ঠিক কর, যে হারবে সে জেতা দলে সবাইকে মিষ্টি খাওয়াবে। আচ্ছা, আমি রাজি তাহলে। আমিও রাজি। ঠিক তখনই পর্দায় ম্যাচ শুরু হওয়ার বাঁশি বাজল। খেলা শুরু হয়ে গেছে। ব্রাজিল বলের দখল নিয়ে ধীরে ধীরে আক্রমণ করছে। এই তো শুরু। হে হে। ব্রাজিলের আক্রমণ থেকে দ্রুত পাস। একজন খেলোয়াড় ডি বক্সে ঢুকে শট নিল। অসাধারণ সেভ। নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন গোলরক্ষক। পুরো মাঠে হাততালি পড়ে গেল। এত সহজে গোল হবে ভাবিস না। খেলা 25 মিনিটে পৌঁছালো। এবার আর্জেন্টিনার দ্রুত পাল্টা আক্রমণ। মাঝমাঠ থেকে দারুণ থ্রো পাস। সামনে শুধু গোলরক্ষক। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। শট! গোল! এক মুহূর্তে লাফিয়ে উঠল রানা আর তার বন্ধুরা। বলেছিলাম এই ম্যাচ আমাদের, দেখলি তো? বাপন মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখনো অনেক সময় আছে, খেলা শেষ হয়নি এখনো। হাফ টাইম হয়ে গেল। স্কোর আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। চা আর ঘুগনি নিয়ে সবাই গল্প করছে। দেখছিস একটা গোল কিভাবে পুরো পরিবেশটা পাল্টে দিল। দ্বিতীয়ার্ধটা দেখ, ব্রাজিল ফিরে আসবেই, আমার বিশ্বাস। পাশেই বসে থাকা গ্রামের প্রবীণ মানুষ নিতাই কাকু শুধু মুচকি হেসে খেলা দেখছিলেন। কাকু, আপনি কোন দলের? খেলা ভালো হলেই আমি খুশি। এ আবার কেমন উত্তর? শেষ বাঁশি না বাজা পর্যন্ত কোনো ম্যাচের গল্প শেষ হয় না রে বাবা। দ্বিতীয়ার্ধ শুরু হলো। ব্রাজিল অনেক বেশি আক্রমণাত্মক হয়ে মাঠে নেমেছে এবার। একের পর এক আক্রমণ। আর্জেন্টিনার রক্ষণ চাপে পড়ে গেল। ডান দিক থেকে ক্রস, হেড, গোল! পুরো মাঠ এবার হলুদ সবুজ পতাকায় ঢেকে গেল। দেখলি দেখলি, বলেছিলাম না আমরা ফিরব। এখন স্কোর সমান। আসল খেলা তো এখন শুরু। স্কোর 1-1। ঘড়িতে 86 মিনিট। উত্তেজনায় কেউ বসে নেই। আর ঠিক তখনই হঠাৎ পুরো গ্রামে বিদ্যুৎ চলে গেল। বিশাল পর্দাটা নিভে গেল। চারিদিকে শুধু অন্ধকার। আরে, এ কি হলো? এই সময় কারেন্ট গেল? শেষ কয়েক মিনিট বাকি, আর এ এখন কি হবে? নিতাই কাকু শান্ত গলায় বললেন, চিন্তা করিস না, আজকের ম্যাচ শুধু মাঠেই হবে না, তোদের মনেও হবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মাঠে তখন খেলা চলছে, কিন্তু গ্রামের মানুষ জানেই না শেষ কয়েক মিনিটে কি ঘটতে চলেছে। পুরো মাঠ অন্ধকার, প্রজেক্টরটাও বন্ধ। গ্রামের মানুষ কেউ মোবাইলে নেট ধরানোর চেষ্টা করছে, কেউ ছাদে উঠে সিগন্যাল খুঁজছে। কিছুই দেখা যাচ্ছে না, দূর বাবা। না রে, লাইভও চলছে না দেখছি। এত বড় ম্যাচের শেষ 5 মিনিট মিস করব নাকি? তোরা আজ বুঝবি, খেলা শুধু চোখে দেখা যায় না রে, মনে অনুভব করা যায়। হঠাৎ পাশের বাড়ি থেকে একজন দৌড়ে এলো। রেডিওতে ধারাভাষ্য চলছে। সবাই একসঙ্গে তার চারপাশে ভিড় করল। পুরনো ট্রানজিস্টর রেডিওটা চালু করা হলো। ম্যাচের 88 মিনিট, স্কোর 1-1। দুই দলই জয়ের জন্য মরিয়া। আর্জেন্টিনা বল নিয়ে এগোচ্ছে। মাঝমাঠ থেকে লম্বা পাস। ব্রাজিল বল কেড়ে নিল। এবার দ্রুত পাল্টা আক্রমণ। এবার এবার একটা গোল হোক। একটু চুপ কর, শুনতে দে। অতিরিক্ত সময় চলছে। শেষ আক্রমণ, ডি বক্সে শট। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর গোল! এক মুহূর্তে পুরো মাঠে চিৎকার। কিন্তু কার গোল? রেডিওর শব্দ কেঁপে উঠল।
সিগন্যালটাও কেটে গেল। আরে কার গোল হলো? কিছুই তো শোনা গেল না। সবাই উৎকণ্ঠায় দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে এলো। প্রজেক্টর জ্বলে উঠল। পর্দায় ম্যাচ শেষের দৃশ্য। এক দল আনন্দে ট্রফির স্বপ্ন দেখছে, আরেক দল হতাশ। স্কোরবোর্ডে ফলাফল ভেসে উঠতেই এক পক্ষ উল্লাসে ফেটে পড়ল, অন্য পক্ষ নিঃশব্দ। বাপন ধীরে রানার দিকে তাকালো। অভিনন্দন, আজ তোদেরই দিন। রানা কয়েক সেকেন্ড চুপ করে থেকে হাত বাড়িয়ে দিল। ধন্যবাদ, তবে তুই না থাকলে এত মজা হতো না। এই যে বাজির কি হবে এবার? মিষ্টি শুধু আমরা কেন খাবো, আজ পুরো গ্রাম খাবে। ঠিক কথা, অর্ধেক টাকা আমি দেব। চারিদিকে হাততালি পড়ে গেল। নিতাই কাকু ধীরে উঠে দাঁড়ালেন। তোরা জানিস আমি কেন প্রতি বিশ্বকাপে এই মাঠে আসি? কেন কাকু? কারণ বিশ্বকাপ 4 বছর পর পর আসে, কিন্তু এমন রাত যখন একটা পুরো গ্রাম একসঙ্গে হাসে, চিৎকার করে, হতাশ হয়, আবার একসঙ্গে হাতও মেলায়, সেই রাত খুব কম আসে রে। তিনি দুই পাড়ার ছেলেদের দিকে তাকিয়ে আবার বললেন, দল আলাদা হতে পারে, পতাকাও আলাদা হতে পারে, কিন্তু খেলা শেষ হলে আমরা সবাই একই গ্রামের মানুষ, এটা যেন কোনোদিনও ভুলিস না। পরের বিশ্বকাপে আবার দেখা হবে। তখন কিন্তু হিসাব সমান করব। দুজনেই হেসে উঠল। চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। সেদিন বিশ্বকাপের সেমিফাইনালে জিতেছিল একটি দল, কিন্তু গ্রামের মানুষ বলেছিল সত্যিকারের জয়টা হয়েছিল এই মাঠেই। কারণ ফুটবল কাউকে ছোট করে না, ফুটবল মানুষকে একসঙ্গে দাঁড়াতে শেখায়।